Welcome to the Academy of Physics. হ্যালো এভরিওয়ান, আজকের আমরা নেক্সট যে সেশনটা করব, যে টপিকটা নিয়ে ডিসকাস করব, আধান বন্টনের দরুন শক্তি ক্ষয়। তো আধান বন্টনের দরুন শক্তি ক্ষয়, এটা মানে বেসিক্যালি ব্যাপারটা কি? বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমরা অলরেডি দেখেছি যে এই যে সমবিভব সম্পন্ন বা যে ভিন্ন বিভব সম্পন্ন যে দুটো কেস আমরা প্রিভিয়াসে দেখলাম, এদের দুটো কেসেই যখন চার্জ দুজন মিলে শেয়ার করছিল, মানে আমি চার্জ করার পর ফার্স্ট কেসে কি হয়েছিল যে অলরেডি কানেক্টেড ছিল, আমি চার্জ দিলাম, দুজন মিলে শেয়ার করলো। সেকেন্ড কেসে কি হয়েছিল, মানে ভিন্ন বিভব সম্পন্ন সেকেন্ড এক্সপেরিমেন্টে কি হয়েছিল যে দুজনকে দুটো গোলকই অলরেডি চার্জ অবস্থায় ছিল, এরপর আমি একটা ওয়্যার দিয়ে কানেক্ট করলাম, তারপর তারা নিজেদের চার্জের মধ্যে চার্জ ডিস্ট্রিবিউট করলো, শেয়ার করে নিল আনটিল দে গট দ্য কমন পোটেনশিয়াল। সো এই যে যখন চার্জ ডিস্ট্রিবিউট করছে বা নিজেদের মধ্যে যে মোমেন্টটাতে চার্জ শেয়ার করছে, সেই মোমেন্টে চার্জ শেয়ার করার দরুন বা চার্জ ডিস্ট্রিবিউট করার দরুন কিছু অ্যামাউন্ট অফ এনার্জি লস হয়। হাউ মাচ এনার্জি দে আর লুজিং, আমরা সেটাকে ফাইন্ড আউট করব। ক্লিয়ার? ওকে, সো ফার্স্টে দেখা যাক এটা ছিল আমার এ গোলক, এটা হচ্ছে আমার বি গোলক, R1, এদের ক্যাপাসিটি ছিল C1, এটা ছিল R2, এদের ক্যাপাসিটি ছিল C2, এর ছিল V1, আধান ছিল Q1, এর ছিল V2, আধান ছিল Q2। এখনও আমি কানেক্ট করিনি। ক্লিয়ার? তো সিম্পলি Q1 ইজ ইকুয়াল টু C1 V1, আমরা এটা জানি, অলরেডি পেয়েছি। Q2 ইজ ইকুয়াল টু C2 V2। ওকে, তো আমরা অলরেডি শিখে গেছি যে কোনো স্ফেরিক্যাল গোলকের বা যে কোনো ক্যাপাসিটারের সঞ্চিত স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি কী করে ফাইন্ড আউট করতে হয়। আমরা কি পেয়েছিলাম? পোটেনশিয়াল এনার্জি U1 ইজ ইকুয়াল টু কী হবে, হাফ অফ সিভি স্কোয়ার, মানে ফর্মুলা কি, U ইজ ইকুয়াল টু হাফ অফ সিভি স্কোয়ার। এখানে U1 ইজ ইকুয়াল টু কী হবে, হাফ অফ C1 V1 স্কোয়ার। এইটার জন্য কি হবে, U2 ইজ ইকুয়াল টু কী হবে, হাফ অফ C2 V2 স্কোয়ার। তার মানে সমস্ত ইন্ডিভিজুয়াল এ গোলক, তার ইন্ডিভিজুয়াল চার্জ, ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি, ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল এনার্জি বা সঞ্চিত স্থিতিশক্তি, হাফ অফ C1 V1 স্কোয়ার। বি গোলক ইন্ডিভিজুয়াল চার্জ, ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল, ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটেন্স, তার মানে ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল এনার্জি বা সঞ্চিত শক্তি, হাফ অফ C2 V2 স্কোয়ার। ওকে, ঠিক আছে। এরপর আমি কানেক্ট করব, এটা ছিল R1 C1, this one was R2 C2, এটা হচ্ছে এ গোলক, এটা হচ্ছে বি গোলক, এদেরকে আমি কানেক্ট করব। সো এদেরকে কানেক্ট করে দিচ্ছি। যে মোমেন্টে কানেক্ট করে দিলাম, এদের একটা কমন পোটেনশিয়াল বা সাধারণ বিভব তৈরি হলো, দ্যাট ইজ ভি। সাধারণ বিভব তৈরি হলো। আর যখনই সাধারণ বিভব তৈরি হলো, আমি এটাকে মানে এদের যখন পোটেনশিয়াল বের করব, ভালো করে বুঝবে, যখন আমি এদের পোটেনশিয়াল বের করব তখন আমি কি বলতে পারি, তখন আমি বলতে পারি যে এ গোলকের পোটেনশিয়াল U1 ড্যাশ ইজ ইকুয়াল টু হাফ অফ C1 কী হবে, ভি স্কোয়ার। কেন? কারণ এদের দুজনেরই পোটেনশিয়াল সেম বা কমন ভি, এরও ভি, বি এরও ভি। তাহলে এর এখন সঞ্চিত স্থিতিশক্তি চেঞ্জ হয়ে গেছে, কারণ পোটেনশিয়াল চেঞ্জ হয়ে গেছে, দ্যাটস ওয়াই পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়েছে, অ্যাজ বিকজ দেয়ার পোটেনশিয়াল চেঞ্জ হয়ে গেছে। তাহলে U1 ড্যাশ ইজ ইকুয়াল টু হবে হাফ অফ C1 V স্কোয়ার, U2 ড্যাশ ইজ ইকুয়াল টু হবে হাফ অফ
C2 V স্কোয়ার। ক্লিয়ার? ওকে, সো আমি যদি বলি যে কানেক্ট করার আগে গোটা সিস্টেমের যদি এ আর বি দুজনের মিলিয়ে সম্মিলিত মোট পোটেনশিয়াল এনার্জি যদি বলি, তাহলে কি পেতাম? তাহলে আমি পেতাম ইউ ইজ ইকুয়াল টু U1 প্লাস U2, এই যে U1 প্লাস U2, U1 এর ভ্যালু বসালে কি পাবো? ইউ ইজ ইকুয়াল টু হাফ অফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ অফ C2 V2 স্কোয়ার, এটা পেতাম। ওয়েল, যখন আমি কানেক্ট করেছি তখন আমাদের ইউ ড্যাশ নতুন পোটেনশিয়াল তৈরি হয়েছে গোটা সিস্টেমে, দ্যাট ইজ U1 ড্যাশ প্লাস U2 ড্যাশ হয়েছে। ইউ ড্যাশ ইজ ইকুয়াল টু কী পাবো? U1 ড্যাশ কত পেয়েছি? হাফ অফ C1 V স্কোয়ার প্লাস হাফ অফ C2 V স্কোয়ার। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে কানেক্ট করার আগে আমার টোটাল পোটেনশিয়াল এনার্জি এটা ছিল, কানেক্ট করার পর টোটাল সিস্টেমের টোটাল পোটেনশিয়াল এনার্জি এটা হয়েছে। তাহলে কতটা শক্তিক্ষয় হলো সেটা চেক করতে পারবো। শক্তি এতটা ছিল, কানেক্ট করেছি, লুজ করেছে পোটেনশিয়াল এনার্জি কিছুটা লুজ হয়েছে, ফলে হয়েছে এখন এটা। তাহলে শক্তিক্ষয়ের পরিমাণ কত? সিম্পলি ইউ মাইনাস ইউ ড্যাশ। তাহলে আমি লিখতে পারি, সুতরাং শক্তিক্ষয় ইজ ইকুয়াল টু ইউ মাইনাস ইউ ড্যাশ। ইউ এর ভ্যালু কত পেয়েছি? বসিয়ে দাও, হাফ অফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ অফ C2 V2 স্কোয়ার মাইনাস হাফ অফ C1 V স্কোয়ার প্লাস হাফ অফ C2 V স্কোয়ার। এবার ক্যালকুলেট করি। যদি আমি ক্যালকুলেট করি হাফ C1 V1 স্কোয়ার হাফ C2 V2 স্কোয়ার, হাফটাকে কমন নিয়ে নিতে পারি, তো একটা কাজ করি, হাফটাকে কমন নিয়ে লিখি, হাফটা কমন নিয়ে নিয়েছি, তো C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার মাইনাস, আচ্ছা এখান থেকে ভিটা কমন যেতে পারে, তাহলে এখান থেকে আর হাফটাও কমন যেতে পারে, তাহলে এখানে হাফটা কমন নিয়ে নিই, C1 প্লাস C2 থাকুক আর বাইরে থাকুক V স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, ভি মানে হচ্ছে কমন পোটেনশিয়াল, এটা অলরেডি আমি পেয়েছি। ভি এর ভ্যালু কত পেয়েছি? ভি এর ভ্যালু আমরা জানি, এর আগে প্রিভিয়াস লেকচারগুলোতে অলরেডি পেয়ে গেছো। ভি সাধারণ বিভবের যেটা পেয়েছি C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, এটা আমরা অলরেডি জানি। তো এটার ভ্যালু বসিয়ে দাও। এটা যদি আমি ভ্যালু বসিয়ে দিই তাহলে আমি কি পাবো? হাফ, আচ্ছা এখান থেকেও হাফটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা গোটাটা বানাই, তাহলে C1 V1 স্কোয়ার C2 V2 স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে থাকুক মাইনাস C1 প্লাস C2 ইন্টু C1 V1 প্লাস C2 V2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই ভি এর ভ্যালু বসাচ্ছি আর কি, C1 প্লাস C2 তার হোল স্কোয়ার। আচ্ছা, ওপর থেকে C1 প্লাস C2 আর এটার স্কোয়ারটা কেটে যাবে, সো আলটিমেটলি আমার যেটা পড়ে থাকলো দ্যাট ইজ হাফ C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার মাইনাস C1 V1 প্লাস C2 V2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই C1 প্লাস C2। সো এই গোটা সিস্টেমটাকে ক্যালকুলেট করতে হবে। তোমাদের দেখে মনে হতে পারে এত বড় ক্যালকুলেশন, এত কমপ্লেক্স ক্যালকুলেশন। কমপ্লেক্স কিছুই না, ইটস ভেরি সিম্পল, একদম সিম্পল ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। তোমরা জাস্ট ক্যালকুলেট করতে থাকো, আরামসে সলভ হয়ে যাবে। তো আমি জাস্ট এখানে ক্যালকুলেট করি, একটু লেন্দি হতে পারে বাট স্টিল C1 প্লাস C2, ওয়েল C1 প্লাস C2টা এটার সাথে মাল্টিপ্লাই হবে, সো আমি এখানে লিখি C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার, তার সাথে আমি C1 প্লাস C2কে মাল্টিপ্লাই করবো মাইনাস, আচ্ছা C1 V1 প্লাস C2 V2 তার হোল স্কোয়ার, মানে A প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে যাচ্ছে না, তাহলে আমি কি লিখতে পারি? ব্র্যাকেটের নিয়ে নাও একটা, C1 স্কোয়ার V1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার V2 স্কোয়ার প্লাস 2AB মানে 2 C1 V1 C2 V2। ক্লিয়ার? আচ্ছা, ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। ওয়েল, এবার হাফ C1 প্লাস C2, আচ্ছা ওপরে এটা মাল্টিপ্লাই করছি আমি, আচ্ছা C1 দিয়ে প্রথমে মাল্টিপ্লাই করছি পুরো ব্যাপারটাকে, তাহলে প্রথমে মাল্টিপ্লাই করলে কত পাবো? C1 ইন্টু C1 স্কোয়ার V1 স্কোয়ার, নেক্সট C1 C2
V2 স্কোয়ার প্লাস C2 দিয়ে মাল্টিপ্লাই করবো C1 C2 V1 স্কোয়ার প্লাস C2 ইন্টু C2 স্কোয়ার V2 স্কোয়ার মাইনাস, এবার এখানে সব ব্র্যাকেটটা তুলে দিই আর এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইয়েকে আমি বাইরে বের করে নিচ্ছি, মাইনাস C1 স্কোয়ার V1 স্কোয়ার মাইনাস C2 স্কোয়ার V2 স্কোয়ার মাইনাস 2 C1 V1 C2 V2। খুব লেন্দি ক্যালকুলেশন লাগছে, বাট পেশেন্স রেখে তোমাদেরকে এটা ক্যালকুলেটটা করতে হবে। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। ওকে, সো এখান থেকে ভালো করে লক্ষ্য করো C1 V1 স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যায়, C1 V1 স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল অলরেডি আমার কাছে। ইভেন C2 স্কোয়ার V2 স্কোয়ার, এখানেও C2 স্কোয়ার V2 স্কোয়ার রয়েছে, সো এটাও ক্যান্সেল আউট হয়ে গেল, মাইনাস রয়েছে, সো ক্যান্সেল আউট হয়ে গেল। আর ফাইনালি আমি যেটা পেলাম ভালো করে লক্ষ্য করে দেখো, হাফ, আচ্ছা C1 C2 V2 স্কোয়ার, C1 C2 V1 স্কোয়ার, এখানেও কি পাচ্ছি C1 C2 V1 V2, C1 C2 V1 V2, তার মানে C1 C2টা এদের ওপরে সবার কমন নিয়ে নিই, C1 C2 কমন নিয়ে নিলাম, তাহলে ওপরে কি পড়ে থাকলো V2 স্কোয়ার ফার্স্ট প্লাস V1 স্কোয়ার মাইনাস 2 V1 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ক্লিয়ার? এবার ভালো করে লক্ষ্য করে দেখো তো, V2 স্কোয়ার প্লাস V1 স্কোয়ার মাইনাস 2 V1 V2 মানে A স্কোয়ার প্লাস B স্কোয়ার মাইনাস 2AB, ফর্মুলা কি A মাইনাস B তার হোল স্কোয়ার। ওয়েল, এখানে একটা জিনিস মাথায় রাখবে যে আমার সাজানো অনুযায়ী V2কে সামনে রেখেছি, মানে V2টা সামনে চলে এসছে সামহাও, আর V1টা পরে এসছে, তার মানে কি আমি এটা V2 মাইনাস V1 করবো না? কেন করব না? কারণ আমরা প্রিভিয়াস লেকচার থেকে এই গোটা সিস্টেমের জন্য বলেই আসছি, আমি কনসিডার করে নিয়েছি যে V1 হচ্ছে হায়ার পোটেনশিয়াল দ্যান V2, V1 গ্রেটার দ্যান V2, এটা আমরা ধরে নিয়েছিলাম, তাই না? সো দ্যাটস ওয়াই সেটাকেই মেনটেন করছি, আর সেই জন্য এখানে আমি V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার লিখবো। কি বললাম? ক্লিয়ার? ওকে, সো ফাইনালি এটাকে যদি মডিফাই করলে আমার যে আনসারটা আসবে দ্যাট ইজ ভেরি সিম্পল। সেই আনসারটা হচ্ছে আমার শক্তি ক্ষয়। আমি আবারও লিখছি, এটাকে এখানে পাশে লিখছি, শক্তি ক্ষয়। আমরা অ্যাকচুয়ালি কতটা এনার্জি লস হয়েছে সেটাকে আমি ফাইন্ড আউট করছি। শক্তি ক্ষয় বা লস্ট এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, শক্তি ক্ষয় ইজ ইকুয়াল টু দ্যাট ইজ হাফ C1 C2 আর ওপরে হচ্ছে V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই C1 প্লাস C2। সো দিস ইজ মাই ফাইনাল আনসার। এটাকে আরও একটু সুন্দর করে লেখা যায়, এটা জাস্ট একটু সাজসজ্জা, C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার, একই ব্যাপার, সো কোনো ব্যাপার না, যে কোনো একটা। সো এটা আমার ফাইনাল আনসার। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার ফাইনাল আনসার, শক্তি ক্ষয়ের এই ভ্যালুটাও আমাদেরকে, এই ইকুয়েশনটাও মনে রাখতে হবে, আমাদেরকে মেমোরিতে রাখতে হবে, কারণ যখনই আমাকে ডেটা দিয়ে দেবে কোনো একটা নিউমেরিক প্রবলেমে কিন্তু আমার এই ইকুয়েশনটাকে মাথায় রাখতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই যে প্রুফ, শক্তি ক্ষয়, এই যে রাশিমালা, এই যে স্টেটমেন্ট, এটাকে প্রুফ করতে দেয়, হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। সো আর ক্যালকুলেশনটাও খুব ভালো করে করতে হবে, অনেকেই গুলিয়ে ফেলে ক্যালকুলেশনটাতে, সো পেশেন্স রেখে ক্যালকুলেশনটা করতে হবে। ওকে, সো হাফ C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার, দিস ইজ মাই ফাইনাল আনসার। শক্তি ক্ষয়ের পরিমাণ আমরা ফাইন্ড আউট করে ফেললাম। ওকে, থ্যাংক ইউ।